তাহলে আজকে আমরা সপুষ্পক উদ্ভিদের পুংগেমেট সৃষ্টি, এটা ক্লাস 12-এ, ক্লাস 10-এও, ক্লাস 7-এরও ফুল আছে একটু হালকা ফুল, উদ্ভিদের ফুল সম্বন্ধে জানতে হবে, তো সেইটা আমরা পড়ব। দেখো সপুষ্পক মানে যে উদ্ভিদের ফুল ফুটে। সপুষ্পক উদ্ভিদকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা গুপ্তবীজি, একটা ব্যক্তবীজি। যেমন আম, জাম, ধান, আমরা আশেপাশে যত উদ্ভিদ দেখি, গোলাপ, ধুতুরা, সব সপুষ্পক, ফুল ফুটে এবং তাদের যৌন জনন হয়। তো পুংগেমেট স্ত্রী গেমেটের মিলন হয়। তো আজকে আমরা পুংকেশর চক্র, একটা পুংকেশর চক্র থেকে কি করে পরাগধানী, সেই পরাগধানী থেকে পরাগ রেণু, সেই পরাগ রেণুটা সৃষ্টি কী করে হয়েছে, অর্থাৎ পুংগেমেট কী করে সৃষ্টি হয়েছে সেইটা পড়ব এবং পুংকেশর চক্রের ডিটেলস পড়ব। আমরা জানি একটা সপুষ্পক ফুলের, মানে একটা ফুলের দুটা সাহায্যকারী স্তবক থাকে, এরকম দুটা সাহায্যকারী স্তবক থাকে, একটা হচ্ছে বৃতি আর একটা হয় দলমণ্ডল বা দলাংশ। হ্যাঁ, বৃতি দলমণ্ডল সম্বন্ধে অন্য ক্লাসে ডিটেলস আসবে, এটা জনন প্রক্রিয়া, বৃতি দলমণ্ডলের কোনো কাজ নাই। সবুজ রঙের অংশ দেখবে গাছটা লটকে থাকে, তাকে বৃতি বলে। এটা অপরাজিতা ফুল নিয়ে আসো তো, নীল রঙের ওই গেটটা থেকে, গেটটাই আছে, গেটটাই বাইরের। তো এটা বৃতি, আর এইটা দলমণ্ডল। দলমণ্ডল বিভিন্ন কালার হয়, দলমণ্ডল কালারটাই আমরা ফুলের কালার বলে দিই, অথচ ফুলের একটা পার্ট ওর। তার ভিতরে পুংকেশর এবং গর্ভকেশর চক্র থাকে, একদম পুরো বাংলায় ক্লাস হবে। তাহলে কোনো ফুলে পুংকেশর চক্র একটাই থাকে। যেমন সবথেকে ভালো ফুল যদি কেউ পড়াশোনা করো, সেটা ধুতরা ফুল। ওর আগে কোনো ফুল নাই, ধুতরা ফুল, যেটা শিব ঠাকুরের পূজা হয় এরকম। এইটা একটা পরাগধানী থাকে এখানে, এইটাকে বলে পরাগধানী, আর এইটা পুংদণ্ড। এইটা ফুলের পুরুষ স্তবক, এটা পুরুষ পাঠ। আবার অপরাজিতা ফুলে পুংকেশর চক্র 10খানা থাকে। ধুতরা ফুলে এরকম 5টা থাকে, সেপারেট। ঠিক আছে, এটা মানে এক পুংকেশর চক্র 5টা থাকে। আর এই যে অপরাজিতা ফুল দেখতে পাচ্ছ, অপরাজিতা ফুল, ধুতরা ফুল, এগুলো ছাড়াই দেখবে। জবা ফুলে ভালো বোঝা যায় না, কিন্তু সিলেবাস আবার জবা ফুলটি রাখে। এই গাছটিতে এখনও পুংকেশর হয় নাই, ফুলটি খুব বাচ্চা ফুল। এইটাতে 2 গুচ্ছ পুংকেশর থাকে, 10টা পুংকেশর চক্র থাকে 9+1-এ। অপরাজিতা ফুলে 9+1-এ, যেমন ধুতরা ফুলে আমি বললাম 5টা পুংকেশর, অপরাজিতা ফুলে 9+1, দ্বিগুচ্ছ পুংকেশর। ধুতরা ফুলে 1 গুচ্ছ, মানে একটাই পুংকেশর চক্র। একটা পুংকেশর চক্র, উপরে পরাগধানী, নিচে পুংদণ্ড। পুংদণ্ডটা ফুলের পুষ্পাক্ষের সঙ্গে যুক্ত থাকে। তো এই পরাগধানীটা আমরা যদি কাটিয়ে দেখি, আমরা পরপর পড়ব। একটা আদর্শ ফুলেরই আমরা পড়ছি আজকে, কোনো অপরাজিতা ফুলের পুংকেশর বা জবা ফুলের পুংকেশর এরকম পড়ছি না। আমরা একটা যে কোনো মডাল ফুলের সপুষ্পক উদ্ভিদের পুংকেশর চক্র পড়ছি। এই পুংকেশর চক্রটা এইটা কী বটে, পরাগধানী, আর এইটা কি, পুংদণ্ড। তো পরাগধানীটাকে আমি যদি এরকম কাটি, তাহলে পরাগধানীটা এরকম 4টা প্রজাপতির মতন একটা পাড় দেখতে পাবো এরকম। পরাগধানীটাকে যদি কাটি উপরের, ধুতরা ফুল দেখবে, ধুতরা ফুলের আগে কোনো ফুল নাই, যেটা শিব ঠাকুর হয়, ওইখানে তুমি ক্লিয়ার নলেজ পাবে। সব থেকে ফুল বোঝার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে একটা ধুতরা ফুলের তুমি 4টা অংশ দেখো, বাচ্চাকে দেখাও। আগে 5 ক্লাসের সিলেবাস ছিল 15-20 বছর আগে, এখন উঠাই দিয়েছি। জবা ফুল ঢুকাই দিয়েছে। জবা ফুলে হ্যাজেট হয়, জবা ফুলে পড়াটা কষ্ট হয়। ও আর পুংদণ্ড আর পুংরেণু আর গর্ভকেশর চক্র একটা দণ্ডই আছে, সেপারেটই কিছু নয়। জবা ফুল থাকলে তো ছেলে কনফিউজও পড়বে। জবা ফুল আদর্শ ফুল, 4টে স্তবকই আছে, কিন্তু পুংকেশর আর গর্ভকেশরকে সেপারেট করা মানে সায়েন্টিস্ট হতে হবে বলো, তবেও বুঝতে পারবে। বাচ্চাদের জন্য সব থেকে ভালো, বাচ্চাদের কনসেপশন আসার জন্য এটা পরিণত অপরাজিতা ফুল দেখে নাও, একটা কাটাকুটি করে সব। তারপর তুমি ধুতরা ফুলটা পড়েও, আর অপরাজিতা ফুল পড়ো, আর কুমড়া ফুল পড়ো ঘরের সামনে, যেটা পুরুষ ফুল স্ত্রী ফুল সম্বন্ধে নলেজ আসবে। কোনো গাছে বৃতি দলমণ্ডল আছে, কিন্তু একটা পুংকেশর শুধু আছে, গর্ভকেশর নাই, তাকে পুরুষ ফুল বলে। যেমন কুমড়া ফুলে একটা গাছেই পুরুষ ফুলও থাকে, স্ত্রী ফুলও থাকে, সহবাসী গাছ। আবার পেঁপে গাছ, তাল গাছ, খেজুর গাছ, এতে দেখবে যে গাছটাই পুরুষ গাছ, সেটা পিঁপে ধরে না, তাল ধরে না, খেজুর ধরে না। ওইটাতে শুধুমাত্র পুরুষই থাকে, মানে বৃতি দলমণ্ডল আর পুংকেশর থাকবে ফুলগুলোতে। গাছটাতে কখনও গর্ভকেশর চক্র থাকবে, ওটা পুরুষ গাছ। আবার কিছু দেখবে তাল, খেজুর বা পেঁপে গাছ, এগুলোতে বৃতি দলমণ্ডল আর গর্ভকেশর চক্র থাকে, ওটা স্ত্রী ফুল, ওটাতে পেঁপে ধরবে, এলা ভিন্নবাসী। আর কুমড়া একটা সহবাসী, কুমড়া, ঝিঙে, লাউ, যতগুলো এই বিরুৎ জাতীয় গাছ আছে, যে লতানো গাছ, সবলাই সহবাসী। একই গাছে পুরুষ স্ত্রী দেখা যায়, পুরুষ ফুল স্ত্রী ফুল। পুরুষ ফুল বলতে বৃতি দলমণ্ডল থাকছে আর পুংকেশর চক্র থাকছে। এমন ফুল আছে বৃতি দলমণ্ডল আছে, কিন্তু পুংকেশর গর্ভকেশর নাই, এলাকা বন্ধা ফুল বলে, মানে পুংকেশরও নেই, গর্ভকেশরও নেই। রেলি ফুল, এইসব বন্ধা ফুল থাকে।
আবার কিছু কিছু ফুলে আর পুংকেশর গর্ভকোষর আছে, বৃতি দলমণ্ডল নাই। তো বৃতি দলমণ্ডল তো পুংকেশর গর্ভকোষ ঢাকা রাখে, জামা প্যান্ট বটে। পুংকেশর হচ্ছে পুংলিঙ্গটা ধরো মানুষের ভাবে, আর স্ত্রীলিঙ্গ হচ্ছে গর্ভকেশের চক্র, ওটাকে ঢাকায় রেখে দলমণ্ডল, লজ্জা নিবারণ করে বলতে গেলে। তো ওইটাই নেই, তখন নগ্ন ফুল বলে এলে। নগ্ন ফুল যেমন কচু তচু ইত্যাদি উদাহরণ দেখবে। নগ্ন ফুল এলা সিলেবাস নয়, আমি এমনি জাস্ট বলছি, নিচের ক্লাসে পড়ে মাঝে মাঝে কোয়েশ্চেন ব্যাগে থাকে। নগ্ন ফুলের উদাহরণ দাও, বন্ধা ফুলের উদাহরণ দাও। পুরুষ ফুল তো কুমড়া ফুল, সহবাসী সহবাসী কুমড়া, ঝিঙ্গা, লাউ সব বলে দেবে। ভিন্নবাসী তাল, খেজুর, পেঁপে। যে গাছে পুরুষ ফুল ফুটবে সে গাছে স্ত্রী ফুল ফুটবে না। পুরুষ ফুল বলতে বৃতি দলমণ্ডল পুংকেশর, তিনটে স্তবক থাকবে। আর একটা আদর্শ ফুল ধুতরা ফুলে বৃতি দলমণ্ডল পুংকেশর গর্ভকেশর সম্পূর্ণ ফুল এলাকায় বলে, কমপ্লিট ফুল। ঠিক আছে, এটা উভলিঙ্গ ফুল। একটা ফুলেই দুটা লিঙ্গই থাকে, পুরুষ ফুল পুংকেশরও থাকে আর গর্ভকেশরও থাকে। তো পুংকেশরের পরাগধানী থাকে উপরটায়, নিচটি পুংদণ্ড, দুটা পার্ট। পরাগধানী কাটলে আমি এরকম দুটা থিকা পাবো, এই একটি থিকা বাটারফ্লাই শেপে, এই একটি থিকা। এইগুলার ভিতরে এই জায়গাটায় গোল গোল চারটা অংশ থাকে। এইটাকে বলা হয় মাইক্রোস্পোরেঞ্জিয়াম, খুব ইম্পর্টেন্ট। এইটা এনসিআরটিতেও আছে, মাইক্রোস্পোরেঞ্জিয়াম। এগুলাকে বলে মাইক্রোস্পোরেঞ্জিয়াম সেল, ছোট ছোট সেল। কি ইয়ার বডিটা প্লয়েডি, কি ইয়ার প্লয়েডি হচ্ছে টুয়েন, ইয়ার প্লয়েডি টুয়েন, মানে দেহকোষ থাকে, সেল থাকে প্রচুর এগুলাতে। এটাকে বলে মাইক্রোস্পোরেঞ্জিয়াম। চারটে, এক একটি পরাগধানীতে চারটে থাকে। আর চলছেই নল বড়। তো আমি তো জাস্ট একটা পার্ট কাটিছি, এটা চলছেই লম্বা। ঠিক আছে, এইবারে এইগুলার বাইরের যে সেলগুলো থাকে তাহলে অনেক কিছু আছে, এক্সটার্না ইন্টারনা অনেক কিছু আছে, কিন্তু আমি এখন অত নাম দেবো নাই। আমি জাস্ট এটাকে বলে টেপিটাম, ইংরেজি লিখে রাখবে। এটাকে বলে টেপিটাম কোষ। টয়েকার পয়রসি টোয়াকার ম লেখা যদি না বুঝাইছি আমার কথাটা শুনো। টেপিটাম সেল অদ্ভুত। টেপিটাম সেলে দুটো নিউক্লিয়াস থাকে। এটার পরীক্ষায় পড়ে যে একটা দুটো নিউক্লিয়াস আছে, এমনি সেলের নাম দাও। ইয়ার এই এক একটি কোষে দুটো নিউক্লিয়াস থাকে। এক্সট্রা খাবার, এইটা শুধুমাত্র ইয়াকে খাবার দেয়, মাইক্রোস্পোরেঞ্জিয়ামগুলোকে, কোষগুলোকে খাবার দেয় টেপিটাম এলাকে বেষ্টন করে পুরো টেপিটাম আছে ধারে ধারে। এটাকে বলে একটা থিকা, এটাকে বলে থিকা একটা। থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা, অত কিছু জানার দরকার নেই, তুমি শুধু টেপিটাম সেল মনে রাখো। আর নিচে কি থাকে? মাইক্রোস্পোরেঞ্জিয়াম। শুনো, এইবারে যখন গাছটি বড় হয়, ফুলও বড় হয়, ফুলটার একটা যেমন পরিণত অবস্থা আছে। একটা গাছ বড় হইলেও ফুল পুংকেশর হইলেও পুংকেশরের পরিণত যখন অবস্থা আছে, তখন এই মেগাস্পোরেঞ্জিয়াম, যেমন মানুষের ক্ষেত্রে স্পারমেটোজেনেসিস পড়েছি, সেম এইটা উদ্ভিদের স্পারমেটোজেনেসিস। এইটাই উদ্ভিদের স্পারমেটোজেনেসিস, মানে পুংগেমেট তৈরি হয়েছে। যেমন ওইখানে স্পার্ম তৈরি হলো কী করে সেটা দেখলাম। এই সেলগুলো আস্তে আস্তে এই সেলগুলোর প্রত্যেকটা সেলই হয়। তার মধ্যে আমি একটা সেল নিয়ে পড়াশোনা করব। প্রত্যেকটা সেল অসংখ্য সেল হয়। এখানে যেমন পুরুষ গেমেট 200, 300, 220, 30 কোটি সৃষ্টি হয় স্পার্ম, তেমনি পুং রেণুও মানে পুং গেমেটও উদ্ভিদের ক্ষেত্রে বহুত সৃষ্টি হয়। তো এইটার একটা সেল এখন আমরা কেমন প্লয়েডিয়ার টুয়েন, মানে ডিপ্লয়েড কোষ, একটা নিউক্লিয়াস। এখানে কিন্তু দুটো নিউক্লিয়াস আমি বলি নেই। টেপিটাম সেল বাইরের জেলা সেলগুলা, মাইক্রোস্পোরেঞ্জিয়ামের যে বাইরের সেলগুলো সেইটা টেপিটাম, সেইটা দুটো নিউক্লিয়াস যুক্ত, ডাইনিউক্লিয়াস। এই সেলগুলা আস্তে আস্তে ইয়ার মধ্যে একটা মিওসিস সেল ডিভিশন হবে। মিওসিস সেল ডিভিশন হয়ে ইয়ার একটা বড় এন সৃষ্টি করবে আর একটা ছোট এন, অর্থাৎ হ্যাপ্লয়েড কোষ হয়ে গেল, দুটা মিওসিস হয়ে গেল পরিণত অবস্থায়। মানে ফুল টাইপের জনন করিবে, পরিণত হয়েছে, পরিণত অবস্থায় এন। এইটাকে বলে ভেজিটেটিভ সেল। এই ছোট এন, বড় এন যেটা আছে সেটাকে বলে ভেজিটেটিভ, আর এই ছোট এন যেটা ক্ষুদ্র সেটাকে বলে জেনারেটিভ। ই জেনারেট কোনো করে কিছু লেখা বুঝাচ্ছে, এটাকে বলে জেনারেটিভ সেল। আর এটাকে বলে ভেজিটেটিভ সেল। ভেজিটেবল যেমন থাকে, ভেজিটেটিভ টয়রস্যি ভ বা ব যা বলবে, ইংরাজি কথা তো বাংলায় লিখছি। ভেজিটেটিভ সেল আর জেনারেটিভ সেল, ঠিক আছে। এই ভেজিটেটিভ জেনারেটিভ সেল হয়ে গিয়ে যখন যাবে, তখন এইগুলা তো সব বড় বড় হয়ে গেছে, ব্যাপারটা বুঝো। টেপিটাম অনেক কমে গেছে, তখন এইটার বাইরে একটা লেয়ার সৃষ্টি করে। এটার বাইরে একটা বিরাট কঠিন ডেঞ্জারাস লেয়ার। এই লেয়ারটাকে বলে স্পোরোপোপেলিন, খুব ইম্পর্টেন্ট। স্পোরোপোপেলিন, এইটাতে এমন জিনিস থাকে, এক ধরনের এমন ফ্যাট থাকে যে এইটা মানে আগুনে, গরমে, ঠান্ডায়, রোদে, জলে, ভিতরের যে ভেজিটেটিভ সেল আর জেনারেটিভ সেল, যেটা অ্যাকচুয়ালি এটাই তো পুংরেণু, সেইগুলা কোনো ক্ষতি হবে নাই।
মিওসিস সেল ডিভিশন এএনএন সৃষ্টি করেছে, একটা ভেজিটেটিভ সেল আর একটা জেনারেটিভ সেল। অনেক সময় জেনারেটিভ সেলটা এই অবস্থাতে স্পোরোপপিলিন দ্বারা লেয়ার দ্বারা আবৃত থাকে, স্পোরোপপিলিন। আর এক্সাইন এন্ড্রাইন থাকে, এক্সাইন বাইরে একটা, এক্সাইন আর একটা আবরণ, আর এন্ড্রাইন ভিতরে একটা আবরণ। ওইলে আর দরকার নাই জানার। স্পোরোপপিলিন দ্বারা প্রলিপ্ত। স্পোরোপপিলিন একটা এমন ডেঞ্জারাস পদার্থ যেটা পদ্ম বীজ 100 বছর পরও গাছ হয়। স্পোরোপপিলিন বীজটার উপর থাকে, মানে পরাগরেণুটার উপর, পাকের তলে জমে থাকে, জল পায় নাই, রোদ পায় নাই, হাওয়া পায় নাই, বলে অঙ্কুর হয় নাই। কোনোদিন যদি জল শুকায় পুকুরটা, ওখান থেকে পদ্ম গাছ সৃষ্টি হয়ে যাবে। স্পোরোপপিলিন বীজটাকে রক্ষা করে, পুংরেণুটাকে রক্ষা করে। ওই জন্য পুংরেণু বিরাট শেপে আছে, শক্ত আবরণ থাকে। হ্যাঁ, পরে এখানে ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, যখন ইয়ার রেণুটা আকাশে ছড়াবে, বাতাসে ছড়াবে, বা মৌমাছি আসবে, তখন এলাম বিধি রেণু বেরিয়ে যাবে, ছিদ্র থাকে স্পোরোপপিলিন। অনেক সময় এই যেটা জেনারেটিভ সেল, সেই এন্ডটা আরেকটা মিওসিস হয়ে, আরেকটা মাইটোসিস হয়ে, আরও দুটো এন্ড সৃষ্টি করে। অনেক সময় কিছু কিছু গুপ্তগতির ক্ষেত্রে করে এটা, মানে এই স্পোরোপপিলিনের মধ্যেই এই এন্ডটা আরও দুটো এনের সৃষ্টি হয়। কোন এন্ডটা বলছি? শুধু জেনারেটিভ সেলটা। আরেকটা মাইটোসিস হয় জেনারেটিভ সেলটাতে। অনেক সময় হয় না, অনেক সময় যখন এবারে পরাগযোগ হবে, মানে পরাগযোগ বলতে কি, এই রেণুগুলো আকাশে বাতাসে বা বিভিন্ন মাধ্যমে, জল মাধ্যমে, বায়ু মাধ্যমে, এইটা এই পরাগরেণুটা গর্ভমুণ্ডে যাবে। যখন গর্ভমুণ্ডে যাওয়ার পরে এইটা দুটো ভাগে ভাগ হয়। অনেক সময় আবার এইটাতেই হয়ে যায়, মানে ওই স্পোরোপপিলিনের মধ্যে থাকা অবস্থাতেই হয়ে যায়। বুঝতে পারছো? কিছু কিছু এনসিইআরটিতে লেখা আছে এটা, যে 60% উদ্ভিদের ক্ষেত্রে এইখানেই হয়ে যায় এটা ভাগ, আর 40%-এর ক্ষেত্রে যখন গর্ভমুণ্ডে স্থাপিত হয় তখন ওই এনটা মাইটোসিস সেল ডিভিশন হয়। বাস এই 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 অবস্থাটাই এই এনএন হয়ে গেল। ধরো আমি এনএন হয়ে গেল, কিছু ক্ষেত্রে বলছি এইটাই পুংগেমেট। এইবারে এই পুংগেমেটটি যাবে কোথায়? দেখো, এইটা এনএন হয়ে গেছে। কী হবে ভেজিটেটিভ, কী হবে জেনারেটিভ, আমি যখন পরাগ যোগ পড়িব, যখন নিষেকটা পড়িব, তখন বুঝতে পারব। এই হচ্ছে পুংগেমেট সৃষ্টি। তাহলে পুংগেমেট সৃষ্টি কোথা থেকে এসছে? পুংকেশর চক্র। পুংকেশর চক্রের এটা পরাগধানী, পরাগধানীর কাটলে থিকা, দুটা থিকা পাবো। এইটা একটা থিকা, এইটা একটা থিকা। প্রতিটা থিকায় 4টা খাপ আছে। সেই 4টা খাপের মাঝে অভ্যন্তরে কী আছে বললাম? মাইক্রোস্পোরেঞ্জিয়াম সেল। মাইক্রোস্পোরেঞ্জিয়াম সেলকে নিউট্রিশন দেয় কে? টেপিটাম। টেপিটাম কেমন বৈশিষ্ট্য? দুটো নিউক্লিয়াসযুক্ত। যে বৈশিষ্ট্যগুলো বলছি সেগুলো তুমি লিখবে। মাইক্রোস্পোরেঞ্জিয়ামের প্লয়েডি কি? 2N সেল। এইটা মিওসিস সেল ডিভিশন হয়ে বড় এন আর ছোট এন সৃষ্টি করে। বড় এনটাকে বলে ভেজিটেটিভ সেল, ছোট এনটাকে বলে জেনারেটিভ সেল। ছোট এনটা, বড় এনটা যে তৈরি করেছে তার বাইরে একটা আবরণ থাকে, এই শক্ত আবরণ, বিরাট ডেঞ্জারাস আবরণ। যদিও ছিদ্র থাকে, এটাকে বলে স্পোরোপপিলিন, একে রক্ষা করে। বিরাট ডেঞ্জারাস, খুব সাংঘাতিক জিনিস বলে এটা। স্পোরোপপিলিন একটা বিশেষ ধরনের কেমিক্যাল, গড গিফটেড এটা উদ্ভিদের পরাগরেণুর জন্য। অনেক সময় এই জেনারেটিভ সেলটা আবার একটা মাইটোসিস হয়ে আরও দুটো এন সৃষ্টি করে। এনটা এনেই হয়েছে, মানে মাইটোসিস হচ্ছে, হ্যাপ্লয়েড সেল অবশ্যই। অনেক সময় এটা হয় না, যখন পরাগযোগ হয় তখন হয়। এই পর্যন্ত তুমি লিখে রাখো পরাগরেণু সৃষ্টি, পুংগেমেট সৃষ্টি, উদ্ভিদের সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে কী করে পুংগেমেট সৃষ্টি হলো। এইভাবে নিজের ভাষায় একটা প্যারাগ্রাফ তুমি লিখে রাখো। এই ছবিটা দাও, এই ছবিটা দাও, যতটা পারবে। তোমার কাল্পনিক ছবি, এই কোষগুলোর কোনো ছবি দেয় না। আমি যা বলেছি, টেপিটাম, স্পোরোপপিলিন, এগুলো শুধু উল্লেখ করলেই হবে। এক্সাইন এন্ডাইন লেখার কোনো দরকার নাই, বেশি চাপলিও না, প্যারাগ্রাফ করে লেখো। এটা ক্লাস 10-এও ইম্পর্টেন্ট। পুংগেমেট কী করে সৃষ্টি হয় এটা লেখা যাবে। 7 ক্লাসেও ছিল ইম্পর্টেন্ট। আর যারা 5 ক্লাসের ফুলের বিবরণ পড়ছো তারাও বুঝতে পেরেছি। আমি বললাম ফুলের 4টে স্তবক, একটা বৃত্তিদলমণ্ডল, আর জনন অংশ দুটা, পুংকেশর আর বৃত্তিদলমণ্ডল। যদি কোনো ফুলে থাকে পুংকেশর, গর্ভকেশর না, এটা বন্ধা ফুল। উদাহরণ দেখে নেবে, বন্ধা ফুল নেটে সার্চ করে দেখে নেবে, বুঝতে পেরে যাবে। যদি আবার বৃত্তিদলমণ্ডল আছে, লেকিন এই পুংকেশর গর্ভকেশর আছে, কিন্তু বৃত্তিদলমণ্ডলই নেই। আরে বৃত্তিদলমণ্ডল তো সাহায্যকারী স্তবক গাছে। বৃত্তি সবুজ রঙের হয়, সালোক সংশ্লেষ হতে পারে, আর দলমণ্ডল বিভিন্ন রঙের হয়। দলমণ্ডল যে রঙের হয় সেইটাই ফুলের রঙ। আমরা বলি দিই ওইটাই ফুলটার রঙ, অথচ ফুলের 4টে স্তবক, একটা স্তবকের রঙটাই ফুলের রঙ বলে দিই। জবা ফুলের লাল কোনটা? দলমণ্ডলটা। বৃত্তিটা কি থোড়ি না লাল আছে, অথচ আমরা বলি জবা ফুল লাল। দলমণ্ডলের কালারটাই আমরা ফুলের কালার ধরে নিই, সমাজ ধরে নিয়েছে। আমরা ক্যাপ দিনে হতো এমনি। জবা ফুলের যদি কালার বলতে হয়, তোমাকে প্রকৃতপক্ষে বলতে হবে বৃত্তিটা সবুজ, দলমণ্ডলটা লাল, যদি লাল জবা হয়। পুংকেশর হলুদ, গর্ভকেশর সাদা, এরকম বলতে হবে। 4টে স্তবক থাকে, 4টে স্তবকের সমান ভ্যালিড। বলতে গেলে পুংকেশর গর্ভকেশর চক্রই তো মেন। কিছু কিছু গাছ আছে সহবাসী, যেমন বললাম কুমড়া, লাউ। একটা গাছে পুরুষ ফুলও ফুটে, স্ত্রী ফুলও ফুটে। পুরুষ ফুল ফুলতে কী বুঝি? বৃত্তি দলমণ্ডল পুংকেশর থাকলে স্ত্রী ফুল, বৃত্তি দলমণ্ডল গর্ভকেশর থাকবে। এগুলো ছোটো ক্লাসের পড়া, ক্লাস 7-এ এগুলো সব আছে। ওকে, ক্লাসটা সবাই প্যারাগ্রাফ লিখবে,
কি বললাম প্রশ্নটা, কোন প্রশ্নের উত্তর হলো এই ক্লাসটায় বলতে গেলে? পরাগধানীতে মাইক্রোস্পোরেঞ্জিয়াম সেল থেকে কি করে পুংগেমেট সৃষ্টি হয়, এইটা ফোকাস করে তুমি লিখবে, এটা মূল উত্তর লিখছো, প্যারাগ্রাফ টাইপের উত্তর, কোনো পয়েন্ট না, প্যারাগ্রাফ টাইপের উপর তথ্যগুলোতে লাল কালিতে দাগ দিবে, যে তথ্য ছিল ট্যাপিটাম, স্পোরোপোপিলিন, এগুলাতে দাগ দিবে, বা হয়ে গেছে এই ক্লাসটা। ওকে, সবাই প্যারাগ্রাফ করে লিখে নেবে।